একটা সময় ছিল যখন Ryzen 5 5600G এই প্রসেসরটি দিয়ে 45 থেকে 50 হাজারের নিচে কিন্তু পিসি বিল্ড করা যেত না, কিন্তু প্রসেসরের দাম কমে যাওয়ায় এবং অন্যান্য অ্যাক্সেসরিজের দাম কমে যাওয়ায় খুবই সহজেই কিন্তু এখন 30 থেকে 35 হাজার টাকার মধ্যেই Ryzen 5 5600G এবং 5700G দিয়ে পিসি বিল্ড করা যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি Ryzen 7 5700G দিয়ে করব এবং আজকের এই বিলটি পুরো 35,000 টাকার মধ্যে করে দেখাবো। জি হ্যাঁ, আজকের বিলটি 35,000 টাকার মধ্যে Ryzen 7 5700G দিয়ে একটি ফুল পিসি বিল্ড করে দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো এই পিসি বিল্ডটির প্রথমে আমি চুজ করেছি Ryzen 5 5700G প্রসেসর হিসাবে। এই প্রসেসরটির মধ্যে আপনারা এই ভিগা 8 গ্রাফিক্স পেয়ে যাবেন, এছাড়াও এটার মধ্যে 8 কোর এবং 16 থ্রেড পেয়ে যাবেন এবং 19 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। এছাড়াও থাকছে এটার মধ্যে 3.8 GHz বেস ক্লক এবং 4.4 GHz বুস্ট ক্লক, যেটা কিনা আপনাকে অনেক সাহায্য করবে ভিডিও এডিটিংয়ে, গেমিংয়ে। তো এটার মধ্যে খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই প্রসেসরটির মধ্যে এবং এটি একটি কিন্তু গেমিং বেল্ট হতে যাচ্ছে। তো প্রথমে প্রসেসর হিসাবে চুজ করেছি Ryzen 7 5700G। তো এই বিলটিতে আমি মাদারবোর্ড কি ইউজ করেছি, বিলটিতে কিন্তু 35,000 টাকা বাজেট বলে যে কম দামি মাদারবোর্ড ইউজ করব এটা কিন্তু না, ভালো একটি মাদারবোর্ড ইউজ করেছি। আর মাদারবোর্ডটি হলো MSI B450MA Pro Max AMD M4 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি মধ্যে আপনারা সকল ধরনের ফিচার পেয়ে যাবেন, 4টি র্যামের স্লট পেয়ে যাবেন অ্যান্ড গ্রাফিক্স কার্ডের স্লট পেয়ে যাবেন, NVMe স্লট পেয়ে যাবেন, এছাড়াও নানান ধরনের যত ধরনের সুবিধা আছে সকল ধরনের সুবিধা এই বোর্ডটিতে পেয়ে যাবেন। এবং এই বোর্ডটিতেও কিন্তু VRM এর সেকশনটা কিন্তু অনেক সুন্দর আছে, দেখতে ভালো আছে, আপনার প্রসেসরকে খুবই সাপোর্ট করবে এই VRM সেকশনটি। এটার VRM সেকশনটি কিন্তু খুবই ভালো আছে, মোটামুটি পাওয়ারফুল আছে, আপনার প্রসেসরকে ভালো লেভেলে পাওয়ার দিয়ে দিবে। আর এই মাদারবোর্ডটির মধ্যে আপনারা সকল ধরনের ফিচার পেয়ে যাবেন, যত ধরনের ফিচার আপনার দরকার হয় এই 2023 এসে যত ধরনের ফিচার আপনার দরকার হয় সকল ধরনের ফিচারই এই মাদারবোর্ডটির মধ্যে পেয়ে যাবেন। আর যেহেতু B450M মাদারবোর্ড, তো বুঝতেই পারছেন একটি মাইক্রো ATX মাদারবোর্ড, এটাতে আপনারা যে কোনো ছোটো কেসও আপনি বিল্ড করতে পারবেন, আপনার ATX কেস দরকার হবে না, আপনি মাইক্রো ATX ছোটো কেসেও এই পিসিটি বিল্ড করে ফেলতে পারবেন কম টাকার মধ্যে। তো এখন আসা যাক র্যামে। এখন এই বিল্ডে আমি কী র্যাম ইউজ করেছি, এই বিল্ডে আমি PNY XLR8 8GB DDR4 3200 বাজের একটি গেমিং র্যাম ইউজ করেছি। তো আপনারা সবাই জানেন PNY র্যামের কথা, এই PNY র্যাম কিন্তু সবচেয়ে অল্প দামে ভালো কিছু দিয়ে থাকে PNY কোম্পানি, এবং এই PNY XLR8 গেমিং র্যামটি 8GB র্যাম ইউজ করেছি 3200 বাজের। এটা ল্যাটেন্সিও কিন্তু বাজারের যত ধরনের 2500-2600 টাকার র্যাম আছে ওই সব র্যামের সাথে পাল্লা দিয়ে একই ল্যাটেন্সিতে আসছে। তো এটার দামটা কম হয় কিন্তু এটার জনপ্রিয়তা অনেক, এর জন্য আজকের এই বিল্ডে 8GB র্যাম ইউজ করেছি। আপনার যখন বাজেটটা একটু যদি বেড়ে থাকে, যেমন 37,000 টাকা, তাহলে কিন্তু আপনারা 8GB দুটি স্টিক কিনবেন 16GB এই র্যামটি। যদি দুটি স্টিক কিনেন তাহলে কী হবে, আপনার পারফরমেন্সটা যখন এই 8GB র্যাম দিয়ে পিসিটা বিল্ড করবেন, পরে যখন আবারও 8GB র্যাম আরও লাগাবেন এক্সট্রা, তাহলে ডুয়েল চ্যানেলের সাপোর্ট পাবে, তখন কিন্তু আপনার পিসিটি আগের থেকে 16GB র্যাম হওয়ার কারণে 30 থেকে 40% বুস্ট করবে স্পিড বা সব কিছু ক্ষেত্রে, সব কিছু কাজের ক্ষেত্রে, ভিডিও এডিটিং বা গেমিং FPS এর ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে কিন্তু এটা বুস্ট করবে তার পারফরমেন্সটি। তো আমার সাজেশন এটাই থাকবে, যখনই আপনারা কোনো পিসি বিল্ড করবেন, যদি বাজেট কম থাকে প্রথমে 8GB একটি স্টিক লাগাবেন 3200 বাজে, পরে যে দেখা যাবে যে 2-3 মাস পর আবারও আরেকটি 8GB স্টিক সেম স্টিক লাগিয়ে নিলেন, তাহলে পারফরমেন্সটা অনেক বেটার পাবেন। এখন যেহেতু আপনাদের আমি ধরে নিলাম আপনাদের বাজেট 35,000 টাকার মধ্যে লক একটি পিসি বিল্ড করবেন, তাহলে আপনারা 8GB র্যাম নেবেন। র্যামটা যদি আপনি কম নেন তাহলে ভবিষ্যতে আপগ্রেড করতে পারবেন। এছাড়াও যদি অন্য কোনো অ্যাক্সেসরিজ কম নেন তাহলে কিন্তু অনেক অসুবিধাতে পড়ে যেতে পারেন, কারণ এটাতে NVMe স্লট কিন্তু একটা, এটা মাথায় রাখতে হবে। তো এই পিসি বিল্ডে আমি স্টোরেজ কি ইউজ করেছি, এই পিসি বিল্ডে কিন্তু আমি HP কোম্পানির SPEX 900+ 512GB M.2 NVMe SSD ইউজ করেছি। এই SSDটি ইউজ করার কারণ হলো এটা রিড এবং রাইট স্পিড। বাজারে কিন্তু এখন স্টোরেজের দামটা একটু কম আছে, হাতের নাগালে আছে, আগে 2-1 বছরের তুলনায় কিন্তু এখন স্টোরেজের দামটা একটু কমে এসেছে। এখনই কিন্তু স্টোরেজের স্বর্ণযুগ চলছে বলে আমি মনে করি। আপনারা যদি হাতে টাকা থাকে তাহলে কিছু স্টোরেজ কিনেও রাখতে পারেন, ভবিষ্যতে কিন্তু দাম বেড়ে যাবে।
অবশ্যই কিন্তু আপনারা এই স্টোরেজটি ইউজ করবেন, কারণ এই স্টোরেজটির মধ্যে, এই এসএসডিটির মধ্যে আপনারা ভালো পরিমাণে রিড এবং রাইট স্পিড পেয়ে যাবেন, যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে আপনার পিসির স্পিড পেয়ে যাবেন। পিসিটি অন অফ করতে প্রচুর স্পিড পেয়ে যাবেন। এছাড়া কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে বা কোনো গেম ওপেন করতে বা কোনো গেম রান করতে, ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার রান করতে, সব ধরনের কাজই কিন্তু অনেক হেল্প করবে আপনাকে এই এসএসডিটি। এটার মধ্যে রিড স্পিড মেবি 2700 MBps এবং রাইট স্পিড 3300 MBps এর মতো পেয়ে যাবেন, যেটা কিনা অনেক হিউজ মনে হয়েছে আমার কাছে। কিছুটা স্যামসাং ইভো প্লাসের মতো মনে হয়েছে, তারই কাছাকাছি স্পিড মনে হয়েছে, কিন্তু দামে যদি কম্পেয়ার করেন তাহলে অর্ধেক দামই কম। আমার মনে হয় অর্ধেক দামই কম স্যামসাংয়ের থেকে। তো স্টোরেজ হিসেবে SPEX 900+ 512 GB একটি এসএসডি ব্যবহার করেছি, NVMe SSD। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আসা যাক পাওয়ার সাপ্লাইতে। এই বিল্ডে আমি কি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি আমি আগে বলে রাখি, এই বিল্ডে আপনারা যদি 200 ওয়াটেরও পাওয়ার সাপ্লাই নেন তাহলেও কিন্তু আপনার কাজ চলে যাবে। কিন্তু আমি যে ইউজ করেছি অ্যান্টেক মেটা V350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। জি হ্যাঁ, এখানে 350 ওয়াট ইউজ করার কারণ হলো আপনারা যদি ভবিষ্যতে আরও কোনো কিছু আপগ্রেড করেন তাহলে আপনাকে এই পাওয়ার সাপ্লাইটা ভালো সাপোর্ট দিয়ে দিবে। এরা যেহেতু এখানে অ্যান্টেকের মেটা কোম্পানির একটি পাওয়ার সাপ্লাই, খুবই ভালো পরিমাণের একটি পাওয়ার সাপ্লাই, এবং এটার মধ্যে 2 বছরের ওয়ারেন্টি অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। 2 বছর নিশ্চিন্তে আপনি যে কোনো কাজ সুন্দরভাবে করতে পারবেন। আপনার পিসির কনফিগারেশনের কোনো পার্টসের কোনো ক্ষতি হবে না 2 বছর পর্যন্ত। 2 বছরের পরে যে যদি কোনো ক্ষতি হয় তাহলে এটা ওয়ারেন্টি নাও পেতে পারেন, কিন্তু 2 বছরের মধ্যে 2 থেকে 3 বছরের মধ্যে খুবই সুন্দরভাবে চালাতে পারবেন। তো আমি অ্যান্টেকের মেটা 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি ইউজ করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। তো এই বিল্ডে আমি ক্যাসিংটি ইউজ করেছি। আমি সবসময় বলি এবং আজকেও বলছি, ক্যাসিংটি হবে আপনার নিজস্ব চয়েসের, কিন্তু আমি এখানে যেটা ইউজ করেছি সেটা হলো অ্যাপটেক R21 মেটাল ARGB গেমিং ক্যাসিং ব্ল্যাক কালার। তো এখানে আমি ব্ল্যাক কালারের একটি অ্যাপটেকের ক্যাসিং ইউজ করেছি, যেটা সামনে দিয়ে আপনি 3টি কুলিং ফ্যান পেয়ে যাবেন, 3টাতে RGB জ্বলবে, এবং পিছ সাইডে একটি কুলিং ফ্যান পেয়ে যাবেন, সেটাও RGBতে জ্বলবে। কিন্তু এটা RGBটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, এটা RGBটা জ্বলতে থাকবে অটোমেটিকলি, এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এবং সামনে দিয়ে পুরো ম্যাচ থাকবে, ভিতরের যে কুলিং সিস্টেমটা খুবই ভালো থাকবে এবং আপনার প্রসেসরকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করবে। আপনারা যখন কোনো কেস কিনবেন অবশ্যই চেষ্টা করবেন যাতে সামনে দিয়ে খুবই ভালো পরিমাণে ম্যাচ থাকে, যার কারণে আপনার প্রসেসরটা গরম হওয়ার চান্স কম থাকে। আর ইন্টেলের তুলনায় রাইজেনের প্রসেসরটা কিন্তু একটু বেশি গরম হয়ে থাকে, যখন বেশি লোড দিবেন তখন কিন্তু একটু গরম হয়, এটা সবাই জানে। তো আপনার যদি বাজেট একটু বেশি থেকে থাকে তাহলে অবশ্যই একটি আফটার মার্কেট এয়ার কুলার ব্যবহার করবেন, তাহলে আপনার প্রসেসরের যে পারফরমেন্সটা এটা আরও অনেক বেড়ে যাবে, আরও ভালো পারবেন, লং টাইম ইউজ করতে পারবেন। তো আমি এই ভিডিওতে যতগুলো প্রোডাক্টের কথা বললাম সবগুলো প্রোডাক্ট যদি একত্রে করেন তাহলে আসবে 34,999 টাকা, মানে 35,000 টাকা। তো এই 35,000 টাকার মধ্যে এই অফারটি চলছে পতাকা আইডিতে। জি হ্যাঁ, এখানে কিন্তু আপনি পতাকা আইডিতে খুবই সুন্দর একটি অফার পেয়ে যাবেন। Ryzen 7 5700G দিয়ে যদি একটি পিসি বিল্ড করতে চান তাহলে 35,000 টাকার মধ্যে এই পতাকা আইডিতেই এই বিলটি পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কোনো মন্তব্য থাকলে বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা আজকে যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সামনে আরেকটি নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো সেই ভিডিও দেখার আসে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।